নিজের কৈফিয়ত রাখালি ভাবে দিলে আসলে যাহাবো না আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার মতন কোনো যোগ্যতা আমার নাই। আসলে যখন কোনো বৃষ্টিপাত হইতে লয় এর আগে আমার বরকিটা খালি ঘন ঘন মতে, ওই মোতার আভাস দেখেই ওই মোতার আলামত দেখেই আমি বুঝতে পারি যে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হইব। একবার এক দেশের রাজায় শিকার করতে জঙ্গলে যাইব, তা রাত জ্যোতিষীকে ডাক দিছে যে জ্যোতিষীরা কও আজকের আবহাওয়া কেমন থাকবো, আমি তো শিকারে যাবো, কোনো দুর্যোগময় পরিস্থিতি হইব কিনা। সবাই কইছে না যাবো না, কিছু হইতো না, আজকের আবহাওয়া খুব পরিষ্কার থাকবো, দুর্যোগ মুক্ত থাকবো, আপনার নিশ্চিন্তে শিকার করতে যাইতে পারেন। তো রাজা গেছে, তো যাইতে পথে জঙ্গলের এক পাশ দিয়ে যাওয়ানোর সময় দেখে এক রাখাল বরকি চড়াইতেছে। রাজার যে বাহিনী শিকারে রওনা দিছে হ্যাঁ দেখে গেলো যাহাবো না আজকে আপনার শিকার করতে পারছেন কে, আজকে তো বৃষ্টি হইব। রাজায় ওই রাখালের কথার কোনো পাত্তা দিল না। ধরো একটা রাখাল, আমার জ্যোতিষীরা কইছে যে কিছু হইতো না, ওই কই গিয়ে বৃষ্টি হইব। তো কিছু দূর যাইতে না যাইতে এই ঝমঝমায় বৃষ্টি নেমে গেছে। এখন তো বৃষ্টিতে ভিজা রাজা তো মহা খাপ্পা, তাড়াতাড়ি উনি রাজদরবারে গেলেন। তারপর রাজ জ্যোতিষীকে ডাক দেন না, সবটির শাস্তির ব্যবস্থা করলেন। বেটারা মিথ্যুক, তোরা আবহাওয়ার পূর্বাভাস দিছ অথচ ওইটা কোনো কাজ হয় নাই। ওই রাখাল বেড়াই তো সুন্দর আবহাওয়াবিদ, ওই তো চমৎকার পূর্বাভাস দিল বেটা। এখন রাজায় সৈন্য সামন্ত পাঠাইলো ওই রাখালরে রাজ দরবার আনতে। উদ্দেশ্য হইল ওই রাখালরে রাজ জ্যোতিষী হিসেবে অভিষিক্ত করব, রাজ জ্যোতিষীর পদ দিব। তো রাজার লোকেরা ওই রাখালরে ধরে আনলো। রাজায় কইতাছে যে তোর আমি রাজ জ্যোতিষী হিসাবে পদ দিলাম, তুই এই পদের উপযুক্ত লোক। এখন তো রাখাল কয়ে যে যাবো না, আসলে তো আমার আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার মতন কোনো যোগ্যতা নাই, আপনি আমার এই পদ দিলে কোনো লাভ হইতো না। রাজা কয় না, তোর পূর্বাভাসই ঠিক আছে, জ্যোতিষীরা মিছা কথা কইছে, তুই এই পদের উপযুক্ত। এখন তো রাখালের তো হাত পা কাঁপাকাঁপি অবস্থা, কারণ হয়তো নিজে কোনো পূর্বাভাস দিতে পারে না, যদি পরবর্তীতে কোনো ভুল উত্তর দেয় তো রাজা আরও মৃত্যুদণ্ড দিতে পারে, এই ভয়ে তো অনেক একেবারে জড়থর অবস্থা। তো নিজের কৈফিয়ত রাখালি ভাবে দিলে আসলে যাহাবো না আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার মতন কোনো যোগ্যতা আমার নাই। আসলে যখন কোনো বৃষ্টিপাত হইতে লয় এর আগে আমার বরকিটা খালি ঘন ঘন মতে, ওই মোতার আভাস দেখেই ওই মোতার আলামত দেখেই আমি বুঝতে পারি যে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হইব। তা আপনারা যখন গেছেন ওই সময় আমার বরকিটা মুক্তাছে, যার কারণে আমি বুঝতে পারছি যে এখন বৃষ্টি হইব, ওইটাই আমি কইছি, আসলে আমার কোনো যোগ্যতা নাই। তখন রাজায় কি কইল জানেননি, যে তোরও লাগতো না, অন্য জ্যোতিষীকে লাগতো না, ওই বরকিরে রাজ জ্যোতিষীর পদে বহাই দিতে হইব। তো ভাই আমাদের সমাজের চতুর্দিকে এই অবস্থায় চলতেছে যে আমাদের মতো এই যে গরু ছাগলরা যদি যোগ্য মানুষের জায়গায় বলে যে অবস্থা হয়, ওই রাজার অবস্থাটা কিন্তু হেইডেই হয়েছিল। যে আমাকে চতুর্দিকের সমাজ ব্যবস্থা ঠিক এইভাবে চলতেছে কিনা দেখেন, যোগ্য লোকের জায়গায় অযোগ্যরা কেউ অভিষিক্ত হয়ে রয়েছে কিনা এটা ভালো করে মিলাই দেখেন।